বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমরা অনুশীলনী 3 এর প্রথম ক্লাসটি করব। অর্থাৎ প্রথম ক্লাস বলতে আমরা এখানে 11 থেকে শুরু করব। তো আমরা জানি 1 থেকে 8 পর্যন্ত আমাদের টিকসেনের মতো এগুলো আমরা 10 থেকে শুরু করি। তো দেখো 10 এখানে বলছে নিচে কয়েকটি ত্রিভুজাকার ক্ষেত্রের ভূমি উচ্চতা দেওয়া হলো, ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করো। ক নম্বর বলছে ভূমি 10 সেন্টিমিটার ও উচ্চতা 6 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের ত্রিভুজের যে ক্ষেত্রফলের যে সূত্রটি হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, অবশ্যই আমাদের সেটা মুখস্থ করতে হবে। তবে আমি লিখে দেই 10-এর ক নম্বর। তাহলে আমাদের অঙ্কের যে তথ্যগুলো দেওয়া আছে আমরা প্রথমে লিখে নিই। সেগুলো দেওয়া আছে দেখো, আমাদের ত্রিভুজের ভূমি এবং উচ্চতা দেওয়া আছে। ত্রিভুজের ভূমি দেওয়া আছে আমাদের 10 মিটার এবং ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে দেখো আমাদের 6 মিটার। আমরা এখন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করব। তো আমরা জানি ত্রিভুজের ক্ষেত্রফলের সমান হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। তোমরা অবশ্যই সূত্রটি মুখস্থ রাখবে। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তোমরা অবশ্যই সূত্রটি মুখস্থ করবে। তোমরা এখন মান বসিয়ে দেব। দেখো হাফ গুণন আমাদের ভূমি দেওয়া আছে 10 মিটার। দেখুন ভূমির এখানে আমরা 10 বসাই, এরপরে গুণ চিহ্ন। উচ্চতা দেখো আমাদের দেওয়া আছে 6 মিটার, 6 বসাই। এখন আমরা কাটতে পারি। দেখো 2 10-এর মধ্যে 5 বার যায়, 2 6-এর মধ্যে 3 বার, যে কোনোটা কাটলেই হলো। 5 দুগুণে 10। তাহলে দেখো 5 এবং 6 উপরের সংখ্যা, তাহলে আমরা জানি উপরের গুণগুলো গুণ করতে হবে। 5 6 30। তাহলে আমাদের কত বেরোলো? 30। আমরা জানি ক্ষেত্রফলের একক হলো বর্গ মিটার। আমরা এখানে বর্গ মিটার দিয়ে দেব। উত্তর 30 বর্গ মিটার। এবার আমরা খ নম্বরটা করি। খ নম্বর দেখো বলা আছে, এবার আমাদের ভূমি দেওয়া আছে 25 সেন্টিমিটার, উচ্চতা আমাদের 14 সেন্টিমিটার। আবার আমরা লিখি দেওয়া আছে ত্রিভুজের ভূমি সমান দেওয়া আছে আমাদের 25 সেন্টিমিটার এবং ত্রিভুজের উচ্চতা দেওয়া আছে আমাদের দেখো 14 সেন্টিমিটার। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল সমান, সূত্রটা লিখি। আমাদের সূত্র হলো হাফ গুণন ভূমি গুণন উচ্চতা।
এখন আমরা মান বসাই, হাফ গুণ ভূমি হলো আমাদের 25 সেন্টিমিটার, 25 গুণ উচ্চতা হলো আমাদের দেখো 14 সেন্টিমিটার। এখন আমরা কাটাকাটি করবো, কাটাকাটি মানে ভাগ করব। দেখো 25-এর মধ্যে 2 দিয়ে ভাগ করা যাবে না, দশমিক আসবে। 14-এর মধ্যে 2 যাবে, 7 দ্বিগুণে 14। কেউ যদি কাটাকাটি করতে না পারো তাহলে উপরের সংখ্যাগুলো গুণ করবে, নিচের যে সংখ্যা আছে তার সাথে ভাগ করবে। সরি, তাহলে আমরা এখন গুণ করব। 25 আর 7 গুণ করলে দেখো 5 7 35-এর 5 হাতে হলো 3, 7 2 14 আর 3 15 16 17, 175। তাহলে আমরা যদি ক্ষেত্রফল এখানে হলো বর্গ, এখানে যেহেতু আমাদের সেন্টিমিটার তাহলে বর্গ সেন্টিমিটার। উত্তর 175 বর্গ সেন্টিমিটার। এই যে অঙ্ক এগুলো, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সরি, এবার আমরা 11 নম্বর অঙ্ক চলে যাই। 11 নম্বর অঙ্ক কি বলছে আমাদের এখানে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য ও প্রস্থ নির্ণয় করো। আয়তাকার ক্ষেত্র, তাহলে আমাদের এখানে দেওয়া আছে কি, আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এই ধরনের অঙ্ক তোমার অবশ্যই মনে রাখবে, এই দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ বা দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, 4 গুণ, 5 গুণ, যাই বলা থাকুক না কেন, এখানে আমাদেরকে চলক ধরতে হবে, দৈর্ঘ্য অথবা প্রস্থকে ধরে নিতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখো এটা লক্ষ্য করো, দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। এখানে আমরা কোনটা ধরবো, দৈর্ঘ্য ধরবো না প্রস্থ ধরবো? যেন আমরা সহজে বুঝতে পারি যে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তারপর প্রস্থর সাথে দৈর্ঘ্য গুণ করলে 3 গুণ করলে দৈর্ঘ্য বের হবে। যারা বুঝতে পারে তারা ধরতে পারি, কিন্তু যাদের একটু বুঝতে অসুবিধা তারা অবশ্যই মনে রাখবে যে এখানে অবশ্যই পরের যেটা শেষে থাকবে, মানে পরে থাকবে, ওইটাকে ধরতে হবে। যেমন দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, এখানে দেখো দৈর্ঘ্য আগে দেওয়া আছে, প্রস্থটা পরে দেওয়া আছে, তাহলে অবশ্যই আমরা প্রস্থ ধরব। 11 নম্বর, ধরি আয়তাকার ক্ষেত্রের প্রস্থ ক মিটার। তুই ক ধরতে পারো, খ ধরতে পারো, এক্স ধরতে পারো, সমস্যা নেই। সুতরাং আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য, তাহলে দেখো দৈর্ঘ্য এখানে বলছে দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ, তো আমাদের প্রস্থ এখন আছে ক, তার মানে কি প্রস্থের সাথে 3 গুণ করলে হবে। যেহেতু আমাদের প্রস্থ এখন ক, তাহলে কর সাথে আমরা 3 গুণ করব। ক গুণন 3 সমান সমান 3 ক মিটার। দেখো এখন আমরা এই ধরনের অঙ্ক, যে অঙ্কগুলো বলে দৈর্ঘ্য প্রস্থের 2 গুণ বা 3 গুণ বা 4 গুণ, এই ধরনের অঙ্ক তোমরা অবশ্যই লক্ষ্য রাখবে যে আমাদের অঙ্কে আর কি তথ্য দেওয়া আছে। এখানে দেখো বলছে এর চারদিকে একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়। আমরা জানি কোনো আয়তাকার ক্ষেত্র বা বর্গক্ষেত্র বা ত্রিভুজ ক্ষেত্র যাই বলি না কেন, যদি চারদিকের কথা বলে অবশ্যই সেটা পরিসীমা। যখনই চারদিক বা 3 দিকের কথা বলবে সেটা অবশ্যই কি, পরিসীমা। আর যদি ক্ষেত্রফল দেওয়া থাকে বা জমি দেওয়া থাকে, ওটা হলো ক্ষেত্রফল। যেহেতু আমাদের চারদিকে হাঁটার কথা বলছে, হাঁটলে আমাদের কত কিলোমিটার হাঁটা হয়, 1 কিলোমিটার, তাহলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি যে এটা পরিসীমা দেওয়া আছে। তো অঙ্কে, এই ধরনের অঙ্কে যে তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ যদি পরিসীমা দেওয়া থাকে, আমরা যে ক এবং দৈর্ঘ্য প্রস্থ বের করেছি, সেই দৈর্ঘ্য প্রস্থ দ্বারা আমরা একটা পরিসীমা বের করব। যদি অঙ্কে ক্ষেত্রফল দেওয়া থাকে তাহলে আমরা ক, দৈর্ঘ্য প্রস্থ যে কয়ের মান, এগুলো দ্বারা আমরা একটা ক্ষেত্রফল বের করব। যেহেতু আমাদের অঙ্কে চারদিকের কথা বলছে অর্থাৎ পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা পরিসীমা বের করি।
সুতরাং আয়তাকার ক্ষেত্রের পরিসীমা সমান, তোমরা পরিসীমার সূত্র জানো, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। তোমরা এখন মান বসিয়ে দেই। 2 গুণন, দেখো দৈর্ঘ্য আমাদের 3 ক যোগ প্রস্থ আমাদের ক। সমান, দেখো 2 গুণন 3 ক, এখানে 3টা ক, এখানে 1টা ক, 3টা ক এবং 1টা ক যোগ করলে হবে 4টা ক। তোমরা সবসময় মনে রাখবে, এখানে অনেকেই যোগ করার ক্ষেত্রে 3 ক আর ক যোগ করে 4 ক 3 ক স্কোয়ার দিয়ে দিই। অবশ্যই লক্ষ্য রাখবে, যদি আমরা যোগ করি তাহলে এই সামনের যে সহগ বাড়বে, আর যদি আমরা গুণ করার ক্ষেত্রে সেক্ষেত্রে পাওয়ার বাড়বে, আমাদের সূচক বাড়বে। তাহলে 4 দুগুণে 8 ক, এটা আমাদের পরিসীমা বের করলাম কর মাধ্যমে, চলকের মাধ্যমে মিটার। এখন আমাদের অঙ্কে দেখো, আমাদের একবার প্রদক্ষিণ করলে 1 কিলোমিটার হাঁটা হয়, তার মানে কি অঙ্কে আমাদের পরিসীমা দেওয়া আছে। আমরা এটা দিয়ে একটু কাজ করি। তো প্রশ্নে বলা আছে, প্রশ্ন মতে লিখতে পারি আমরা, ক্ষেত্রের চারদিকে চারদিক অর্থাৎ পরিসীমা সমান 1 কিলোমিটার। এখন দেখো, আমরা বের করেছি আয়তক্ষেত্রের পরিসীমা মিটার। এখানে ছিল কি আমাদের 8 ক মিটার, কিন্তু আমাদের অঙ্কে যে তথ্য দেওয়া আছে সেখানে কিলোমিটার দেওয়া আছে। তাহলে আমাকে অবশ্যই 1 কিলোমিটার থেকে মিটারে নিতে হবে। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি, তোমরা অবশ্যই সূত্রটা মুখস্থ করবে। 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। আমরা সাইড দিয়ে দেখিয়ে দেই। সুতরাং 1 কিমি সমান 1000 মিটার। এখন এখানে একটা প্রশ্ন, যে আমরা কিলোমিটার থেকে মিটারে বের করব। এক্ষেত্রে তোমরা এই যে আমরা যে সূত্র লিখেছি, সূত্র দেখে লক্ষ্য রাখবে, আমরা কিলোমিটার থেকে মিটারে যাব। এখানে লক্ষ্য রাখার বিষয় হলো, আমরা যদি এই সূত্রের এখানে যদি সংখ্যা লক্ষ্য রাখবে, সংখ্যা যদি কমের দিকে আমরা আসি, কমের মানটা বের করতে চাই, তাহলে অবশ্যই ভাগ করব। আর যদি বেশির দিকে যাই তাহলে আমরা কি করব, গুণ করব। আমরা দেখো কিলোমিটার থেকে মিটারে যাব, মিটারের সাইডে পাশে আছে দেখো 1000, এবং কিলোমিটার সাইডে আছে কত, 1। যেহেতু আমরা বেশির দিকে যাচ্ছি, অবশ্যই আমরা কি করব, গুণ করব। তাহলে 1 গুণন 1000, এটা আমাদের মিটার হয়ে গেল। তোমরা যে 1 দিয়ে গুণ করলে 1000ই হবে। দেখো, তাহলে আমাদের অঙ্কে যে তথ্য দেওয়া ছিল 1 কিলোমিটার, সেখান থেকে আমরা মিটারে নিয়ে আসলাম 1000 মিটার। আর আমরা চলকের মাধ্যমে পরিসীমা বের করেছি 8 ক। দেখো, এটাও আমাদের পরিসীমা 8 ক, এটাও আমাদের পরিসীমা। তো আমরা লিখতে পারি এই পরিসীমা সমান এই পরিসীমা। শর্ত মতে বা প্রশ্ন মতে যাই শর্ত মতে লিখি, 8 ক সমান 1000। দেখো, অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটাও আমাদের পরিসীমা, এটাও পরিসীমা। দুই পরিসীমা আমরা অবশ্যই সমান দেখাতে পারবো, বা
এখান থেকে আমরা কর মান বের করবো। দেখো কর সাথে এই 8 গুণ অবস্থায় আছে। আমরা জানি চলক এবং কোনো সংখ্যার মাঝখানে যদি কোনো চিহ্ন না থাকে অবশ্যই সেখানে কি গুণ চিহ্ন আছে। তো কর সাথে 8 যেহেতু গুণ অবস্থায় আছে, আমরা যদি 8 ওই পাশে নিয়ে যাই তাহলে সেটা ভাগ হবে 1000-কে ভাগ বা 1000-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করি তাহলে তার মান আসবে, দেখো আমরা ভাগ করে দেই ক্যালকুলেটরের মাধ্যমে। 1000-কে যদি আমরা 8 দিয়ে ভাগ করব তাহলে ভাগফল আমাদের আসে দেখো 125। তাহলে এখানে আমাদের কর মান বের হলো কত? 125। আর কর মান বের হলো, তার মানে এটা কার মান বের হলো। আমরা দেখো অঙ্কের শুরুতে দেখো ক কি দৈর্ঘ্য ধরছি, আমরা প্রস্থ ধরছি। এখানে দেখো ক হলো আমাদের কি প্রস্থ, তার মানে কি আয়তক্ষেত্রের প্রস্থর মান বের হয়েছে আমাদের। সুতরাং আয়তক্ষেত্রের প্রস্থ 125 মিটার। এবং আমাদের অঙ্কে আমাদের দেখো আমাদের কী বের করতে হবে, আমি আমার প্রশ্নটা দেখে নেই। দেখো আমাদের বের করতে বলছে আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থ। আমাদের প্রস্থ বের হয়েছে 125। আর আমরা উপরে দেখো অঙ্কের শুরুর দিকে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য আমাদের কত? 3 ক। তাহলে আমরা তো কর মান জানি 125, তাহলে এখানে 3 আর ক গুণ করলে আমাদের কর মানটা গুণ করলে দৈর্ঘ্য বের হবে। এবং আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান 3 ক। তাহলে 3 গুণন কর মান হলো আমাদের 125 মিটার। এটা গুণ করলে আমাদের হবে 375 মিটার। এটা আমাদের উত্তর। আশা করি তোমরা বুঝতে পেরেছ। যদি কোনো অঙ্ক তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থেকো সবাই, সবাইকে ধন্যবাদ।